এখন আমি আমার দাদুকে ধরছি ভিডিওতে। সকালে আপনারা শুনেছেন দিদা বলেছে দিদার সাইডটা বিয়ের ব্যাপারে, তো এখন দাদু বলবে দাদুর পার্টটা। তুমি এবার বলো যে তোমার কাছে কি সম্বন্ধ এসেছিল না কি হয়েছিল, কে এনেছিল সম্বন্ধটা, তোমাকে কি করে রাজি করানো হলো বলো। আমাকে কেউ সম্বন্ধ আনেনি, মোটামুটি আমি বাচ্চাকাল থেকেই দেখতাম। আমার মামার বিয়ে যখন হয়েছিল তখন বিরাগমনে যখন সাথে গেছিল এই আমার স্ত্রী এখন বর্তমান, সেই সাথে গেছিল, তার বয়স ছিল 5 বছর। আমার মাও গেছিল, মার সাথে ওর মার একটা কথাবার্তা হয়, দেখা হয়, কথাবার্তা হতে তখন বাগদত্তা হিসেবেই ধরেছিল যে বড় হলে আপনার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে দেবে। আর তারপর তুমি এমনি দেখোইনি বড় বয়সে? হ্যাঁ, তারপর অনেক গেছি, খড়গপুর গেছি, অনেক গেছি, মামার বাড়িতে গেছি, মামার বাড়িতে পাশে এদের বাড়িতে ছিল, এদের বাড়িতে প্রচুর গেছি, যাইনি তা না তো, খুব প্রচুর গেছি। তোমাকে কেউ জিজ্ঞেসই করেনি তুমি বিয়ে করতে চাও কিনা? না, গেছি, কিন্তু কোনোদিনও আমি প্রপোজ করিনি, এও প্রপোজ করেনি, দিদা করবে নেনি। তবে দেখেছি, আবার 2-4টে পড়াশোনার ব্যাপারেও কনসাল্ট করেছি, কিন্তু কোনোদিন ই করিনি। আচ্ছা, আর এবার বিয়ের ঘটনাটা বলো। বিয়ে তো করতে যাচ্ছি, বিয়ে হয়েছে খড়গপুরে মালঞ্চি, এখান থেকে খড়দা থেকে আমরা যাচ্ছি পুরো গ্যাং, ট্রেনে করে যাচ্ছি। তখন কতজন মিলে এসেছিলে? প্রায় 40 জন। হ্যাঁ, 15 জন না, 15 থেকে 20 হবে, মনে নেই, বহুদিন আগের ব্যাপার তো। 15 থেকে 20 হবে। আমরা বিয়ে করতে যাচ্ছি, তখন খড়গপুরে যখন নেমেছি আমি তখন প্যান্ট শার্ট পরে গেছি, আমার বন্ধুরা অনেকেই ধুতি পাঞ্জাবি পরে গেছে। তারপরে তো মলয় ভট্টাচার্য ছিল, খুব সুন্দর দেখতে, ভালো গান গাইতো, সে ছিল। তা যখন আমরা ট্রেন থেকে নামি তখন আমাদের বরণ করতে এসছে আমায়, কিন্তু আমাকে তো চেনে না, বরণ করতে যে এসেছে তার বিয়ে ওর কয়েকদিন আগেই ওর দিদির সাথে হয়েছে, আমার ভাইরা কেমন তা করতে এসে আমার বন্ধুকে বরণ করতে গেছে। সে বলে আমি না করে আমায় দেখিয়েছি, আমার তো প্যান্ট শার্ট পরা, কারণ ওখানে গিয়ে মামার বাড়ি আছি, সেখানে আমি ছেড়ে ধুতি পাঞ্জাবি পরে তবেই আমি যাব। তারপর গেলাম, যাই হই করতে গেলাম, রিক্সা করে গিয়ে মামার বাড়িতে গেলাম। রিক্সা করে বিয়ে করতে গেছিলে? ওখান থেকে রিক্সা করে গেছি, তখন সব রিক্সা করে গেছি ওর বাড়িতে। তো বিয়ে এসে যায়নি, ডাইরেক্ট গেছি মামার বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বিয়ের আসরে আসি। বন্ধুরা ছিল, নাচ গান খুব ফুর্তি হচ্ছে, হোল নাইট সুন্দর কেটেছে সেই রাত, হয় সেই রাত আর আসবে না। আরেকবার বিয়ে করো দিদাকে, আসবে সেই রাত আবার। পরের দিন আমাকে নিয়ে এই বাড়িতে এলে সেটা বলো। পরের দিন আমি খড়গপুর থেকে ওকে নিয়ে কলকাতায় এলাম আমার বাড়িতে। পরের দিন কি ট্রেনে করে চলে এলে? হ্যাঁ, পরের দিন ট্রেনে করে চলে আসলাম কলকাতায়, হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি ধরে একদম বাড়ি। তখনকার দিনে ট্যাক্সি ছিল? হ্যাঁ, ট্যাক্সি করে একদম বাড়িতে উঠলাম। আর বউ ভাত খড়দায় হলো? হ্যাঁ, খড়দায় বউ ভাত হলো। প্রায় 675 জন ইনভাইটেড ছিল তখনকার দিনে। 675 জন ইনভাইটেড ছিল। ইয়ে ছিল, মানে আইনের বাধা ছিল যে লোক 50-এর বেশি কারো বাড়িতে খাওয়াতে পারবে না। তাই? রেশন কার্ড নিয়ে আসতে হবে। হ্যাঁ, তখন প্রচন্ড আইনের ব্যাপার ছিল, রেশন কার্ড নিয়ে আসতে হবে সবাইকে। তাই তখন ড্রাই ফ্রুটটাই হয়েছে সেই রাত্রে। পিউ, আমি বললাম পিউ পড়ো, বললো গ্র্যাজুয়েশনটা আমি কমপ্লিট করবো। তারপর খড়গপুর থেকেই গ্র্যাজুয়েশনটা করেছি। আমি মাঝে যেতাম। আর দিদা টিউশনি করতো? হ্যাঁ, শুনেছি পরে বিয়ের আগে নাকি খুব টিউশনি করতো। বিয়ের পর আর করেনি? না, বিয়ের পর আর করতে দেয়নি। কটা টিউশনি করতে তখন? কাঁচের বাড়ি আর চন্দ্রপুরি ডাক্তারের বাড়ি না, ডাক্তারের ছেলেকে পড়াতাম। একজন কি পড়াতেন? ডাক্তারের একটা ছেলেকে পড়াতাম। টোটাল কজনকে পড়া? 3 ছেলে ছিল। আর পাড়ায় আমাদের দুটো বাড়ি পরেই একটা ছেলে ছিল, ভীষণ দুষ্টু, কিন্তু আমাকে খুব ভালোবাসতো, আমার কথা শুনতো।
মা বলে না তোকেই পড়াতে হবে, ও তোর কথাই শোনে। মানে প্রথম প্রথম কি হয়েছে, আমি ওকে পড়াতে গেছি, আমাকে দেখতে রাস্তা দিয়ে আমি আসছি, ও উঠে গাছের উপরে বসে রয়েছে, আর ওর মা খুঁজছে, আমি ডাকছি, ওর মা বলে এখানে তো এখনই ছিল, গেল কোথায়? তারপরে খুঁজতে খুঁজতে তারপরে দেখে যে গাছের উপরে বসে আছে। তারপরে মা তো গাছ থেকে নামিয়ে পড়াতে বসাতে, গাছের বকা ঝকা দিয়ে নামালো, ওই কথা শুনতো। তখন আমি যে ডাকলাম তখন এসে বসলো আমার কাছে, খুব ভালোবাসতো। তুমি কোনদিন টিউশনি করেছো? না, আমি কোনোদিন ওকে মাঝে মাঝে এই দিতে হতো, লজেন্স, পেন্সিল, রাবার, এইসব টুকটাক দামি জিনিস না, কিন্তু এইগুলি দিতে হতো, ওইটার জন্য ও ভালোবাসতো আর কি। তার কথা আমরা শুনেছি, তুমি এবার তোমার ছোটবেলার আমার ব্যাপারে কিছু বলো। ছোটবেলার কথা কি বলবো আর। তোমার জন্ম কোথায়? আমার ভবানীপুরে সোমনাথ পন্ডিত হসপিটালে, আমরা ভবানীপুরে তখন তেলিপাড়ায় থাকতাম। এবার ভবানীপুর থেকে তারপর আমরা চলে গেলাম টালিগঞ্জে, লেকের পাশে রসা রোড। আমাদের বাড়ির ঠিকানা ছিল 36 রসা রোড, সেখানে বাবা বাড়ি ভাড়া করেছিল। তবে সেখানে থেকে আমরা স্কুলে পড়াশোনা করি, এবং সেই সময় কোন স্কুল? কালীগঞ্জ ইনস্টিটিউশন, সেখানে পড়াশোনা করি। সেখান থেকে ফুটবল ক্রিকেটে খুব প্রিয় ছিল আমার, এবং স্কুল রিপ্রেজেন্ট করি ফুটবল ক্রিকেট বোধ। এবং তারপর বাবা খড়দায় চলে আসে, এসে বাড়ি করে, এবং সেই বাড়িতে তো আমরা দিয়ে স্কুলে পড়ি, সোদপুর স্কুলে ভর্তি হই। কোন ক্লাসে গেছিলে খড়দায়? ক্লাস 10-এ সোদপুরে ভর্তি হই। সে বছরই সোদপুরের সেন্টেনারি ইয়ার ছিল, সেই সেন্টেনারি ইয়ারে চ্যাম্পিয়ন হই ফুটবল, তাতে আমার দান ছিল, ফাইনালে গোলটা আমি করেছিলাম। তারপর ভবানীপুর ক্লাবে ক্রিকেট খেলি, ভবানীপুর ক্লাবেও আমার সেঞ্চুরি 99 রান আছে, সেঞ্চুরি মিস আছে 1 রানের জন্য। 2-3 বছর ভবানীপুর ক্লাবে ক্রিকেট খেলছি। আর সবচেয়ে প্রিয় ক্লাব আমার পাড়ার রয়্যাল সংঘ, 54 ডিস্ট্রিক্টের বিরাট ক্লাব, 115 বছরের ক্লাব, 115 বছরের ক্লাব। সেখান থেকে ভাস্কর, চিন্ময়, রঞ্জিত সব ইন্ডিয়ার বিখ্যাত প্লেয়ার খেলেছে। সেই টিমে আমি খেলতাম, সেই টিমের ক্যাপ্টেন ছিলাম ক্রিকেটে আমি 10 বছর। আমার একটা ঐতিহাসিক রেকর্ড আছে, সেটা 10 উইকেট 6 রানে, যা ভারতবর্ষের কোনো ডিস্ট্রিক্টে আজ পর্যন্ত ব্রেক করতে পারেনি। আর এরপর তো ফুটবলও খেলেছি প্রায় 22 বছর রয়্যাল সঙ্গে, সুনামের সাথে খেলেছি। কলকাতা মাঠে জিমখানা, মোবাইলের এমএতে আমি খেলেছি। মমসি কলেজে ফুটবল খেলেছি, চুনি গোস্বামীর এগেনস্টে খেলেছি, এই বদরুদা মোহাম্মদ ক্যাপ্টেন, এস ব্যানার্জি তার এগেনস্টেও খেলেছি। আর ভাস্কর, চিন্ময়, রঞ্জিত আমাদের খুব জুনিয়র, তার সাথে তো প্রচুর এক্সিবিশন ম্যাচ খেলেছি, আর কি বলবো, আর কিছু বলার নেই এখন। কত সম্বর্ধনা পাও এখন? সম্বর্ধনা প্রায় হাফ সেঞ্চুরি হয়ে গেছে। বাড়িতে আর ট্রফি রাখার জায়গা নেই, মিমেন্টো রাখার জায়গা নেই, এখন সব খাটের নিচে রাখছি। আর কি করব। নমস্কার। তুমি যে এত খেলেছো, তুমি কোথাও শেখাওনি খেলা টেলা? হ্যাঁ, রসঙ্গের 1 বছরের কোচ ছিলাম আমি। তোমার আন্ডারে কতজন খেলতো? আন্ডারে প্রায় 20-22 জন প্র্যাকটিস করতো। খুব নামকরা ছেলে ছিল এর ভেতর, সুন্দর। সেবার আমার চ্যাম্পিয়নশিপ ফাইট দিই, যাই হোক চ্যাম্পিয়ন হতে পারিনি। আর কত বছর তুমি খেলেছো? আমি 22 বছর রসঙ্গে খেলেছি, ফুটবল ক্রিকেট বোধ দুটো। আর কত বছর বয়স অবধি তুমি লাস্ট কবে খেলেছো তুমি? লাস্ট হলো গিয়ে খেলেছি হলো, লাস্ট তো মনে রাখা সম্ভব না, ওই 40-42 বছর অবধি খেলেছি ক্রিকেট। আমার বয়স যখন 40-42। তাও তুমি, আমি যখন মোটামুটি বড় তখনও তো তুমি পাড়ায় খেলতে যেতে। হ্যাঁ, তখন এক্সিবিশন ম্যাচ পরে অনেক খেলেছি, রঞ্জিত মুখার্জি, ভাস্কর, চিন্ময়, বিদেশ বোস, শ্রবণ সেনগুপ্ত, সবার সাথেই খেলেছি। আইপিএ একাদশ ভার্সেস 24 খেলা হয়েছিল মিশন মাঠে, আইপিএ একাদশের হয়ে আমি স্ট্রাইকার খেলেছি। আমি রঞ্জিত, বিদেশ, শ্রবণ সেনগুপ্ত অফেন্সে ছিলাম, 4 জন। ভাস্কর বলেছিল, যাই হোক, চুনি গোস্বামীর সাথে আশুতোষ বঙ্গবাসী খেলা ফাইনালে চুনি গোস্বামীর এগেন্সটে খেলেছি, অনেক বিখ্যাত প্লেয়ারের এগেন্সটে খেলেছি। যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই আমার। বাবার সম্বন্ধে বলতে আমি ভুলে গেছি, আমি বলছি এখন। বাবা হলো গোল্ড মেডেলিস্ট ছিলেন অঙ্কে,
200-তে 200 পেয়েছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে। সেই গোল্ড মেডেলটা এখনো আমাদের বাড়িতে আছে। এবার বাবার চাকরিস্থল ছিল সাউথ ইস্টার্ন রেল আরবান ব্যাংক। আরবান ব্যাংকের চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন উনি। আমি অবশ্য ওই ব্যাংকে চাকরি করতাম এবং ডেপুটি সেক্রেটারি পোস্টে ছিলাম লাস্টে। আর তোমরা কয় ভাই বোন? 7-4। 7-4 মানে? 7 ভাই 4 বোন। 7 ভাই 4 বোন। তুমি কত নম্বর? আমি প্রথম। আমাদের অফিসে প্রত্যেক বছর একটা করে নাটক হতো। কলকাতার খুব বড় বড় হলে স্টার, মিনার্ভা, তারপর কালিকা। তুমি নাটক করতে ওখানে? প্রচুর নাটক করেছি। একটা দেখাতে পারবে এখন যদি বলি? হ্যাঁ নিশ্চয়ই। নাটকে অনেক প্রশংসাও পেয়েছি অনেক জায়গা থেকে। তাহলে একটা করে দেখাও তো দেখি। একটা নাটক তাহলে বলছি যখন রিকোয়েস্ট করছি একটা করে দেখাই। এই রে দাঁড়িয়ে দুর্ভিক্ষ লেগে গেছে চারদিকে প্রচন্ড। নীলদর্পণ বইয়ের নাম, নাটকের নাম নীলদর্পণ। চারদিকে দুর্ভিক্ষ, সব জায়গায় সব লোক মারা যাচ্ছে। কৃষক তার ওয়াইফকে খেতে দিতে পারেনি, না পেয়ে মারা গেছে তার ওয়াইফ, তার বাড়ি সব, শুধু তার কন্যা মৃত্যু সজ্জায় আছে। ও কোনো রকম বন্ধুর কাছ থেকে ভাত জোগাড় করতে গেছে, খাবার, দুটো খাবার কোনো রকম জোগাড় করে নিয়ে এসে ওর মেয়ের কাছে এসে বলছি, মুক্ত মুক্ত তোর জন্য না দুটো ভাত নিয়ে এসছি, এই দেখ মুক্ত মুক্ত। দেখুন মৃত মেয়ের পিতা হয়ে কিরম করে তার মুখের আওয়াজ খাচ্ছি। আরেকটা নাটক দেখাই, চেঙ্গিস খা। মঞ্চে আসেন চেঙ্গিস খা। আমি সামারকে খান খান করে দেবো, আমি রক্ত পিপাসু চেঙ্গিস খা। বাবা রে।